নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। লীলা রাজবংশী ভ্লগে আপনাদের আবারও একবার স্বাগত। এর আগের ভ্লগেতে তোমাদের বলেছিলাম যে বোনের আশীর্বাদ ঠিক হয়ে গেছে, তো আজকে হলো বোনের আশীর্বাদ, সেই শুভ দিনটা চলে এলো। তাই সকাল থেকে তোরজন আয়োজন চলছে। আর এই খাসিটা দেখতে পাচ্ছ, এই খাসিটা ওদের বাড়ি থেকে দেওয়া হয়েছে। তো কি কি হতে চলেছে সেটা সবটা দেখার জন্য তোমাদের পুরো এই ব্লগটা দেখতে হবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন বাজে মোটামুটি 10টা সাড়ে 10টা। তো আমাদের আয়োজন শুরু হয়ে গেছে। আশীর্বাদ বলে কথা, লোকজন তো কম হবে না, তাই সবাই লেগে পড়েছে নিজের নিজের কাজে। আর এখানে বসে গেছে মা আর দিদি, তরকারি এখানে কাটছে। আর এই যে দেখো, আর এইদিকে রসুনগুলো ভিজিয়ে দিয়েছে যাতে তাড়াতাড়ি করে খোসাগুলো উঠানো হয়। আর তারপরে এই যে এদিকে আদা রসুন সব কিছু একসাথে করছে। আর আমাদের এই যে দেখছো, এটা হচ্ছে ছোলা বাদাম। তো ছোলাটা করা হয়েছে, এখানে সিদ্ধ করা হয়ে গেছে, এটা হবে ঘুগনি। আরও অনেক কিছুই আছে। আর এদিকে ডালটা চাপিয়ে দেওয়া হয়েছে যাতে তাড়াতাড়ি করে হয়। রান্নাটা করবে কাকুরাই, তাও কাকিমারা একটু আগিয়ে দিচ্ছে যাতে একটু তাড়াতাড়ি করে আসে, কারণ রান্না করতে এখনও আসেনি আর সময় যেন তাড়াতাড়ি করে চলে যাচ্ছে। আর তারপরে যা প্রচণ্ড গরম, মানে কী বলবো, সবারই অবস্থা খারাপ হয়ে গেছে। এত গরমের মধ্যে রান্না বান্না কী অবস্থা, কি বলবো। আর এত গরম, তার উপরে আরও কারেন্ট ছিল না। আমরা সবাই তো একটা কথাই ভাবছিলাম যে এই গরমে আমরা এমনিতেই থাকতে পারছি না ফ্যান ছাড়া, আর তার উপরে যার কাকুরা রান্না করবে তারা কিভাবে যে রান্না করবে সেটাই আমরা সবাই ভাবছিলাম। দেখতে দেখতে কিন্তু অনেকটাই সময় চলে গেছে। আর এদিকে প্রায় শাকসবজি কাটাকাটি কমপ্লিটের দিকে। আর তারপরে এই যে খাসির মাংসটাও কিন্তু কাটাকাটি হয়ে গেছে আর ওরা নিয়ে চলে এসেছে বাড়িতে। আর এই যে পটল ভাজা হবে, তো পটলটাও কিন্তু কাটা হয়ে গেছে, শুধু রান্না করার বাকি। তবুও কিন্তু কারেন্টের পাত্তা নেই। আর আমরা তো সবাই ভাবছিলাম যে এই সময় যদি কুটুমগুলো চলে আসে তাহলে কি অবস্থা হবে, কারণ ফ্যান ছাড়া তো কেউ থাকতে পারবে না। এরকম করে অনেকটা সময় চলে গেছে। আর তারপরে চলে এসেছে আত্মীয় স্বজন, সবাই চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ একসাথে জড়ো হয়েছে। তার সাথে সাথে কিন্তু কারেন্টে চলে এসেছে। আর কুটুমগুলো কিন্তু একটু দেরি করেই আসছিল, অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো আস্তে আস্তে ওদের। এসেই ওদের ঠান্ডা কিছু খাওয়ানো হলো। আর তারপরে টিফিনও করিয়ে দেওয়া হয়েছে ওদের। আর তারপরে এই শুভ কাজটা শুরু হয়ে গেছে আমাদের। তার মানে বোনের আশীর্বাদ যেহেতু, তো আশীর্বাদ করার জন্য সবাই বসে পড়েছে আর এক এক করে উঠে আসছে সবাই আশীর্বাদ করার জন্য। প্রথমে গুরুজনরা, যেমন ধরে নাও পিসে মশাই, মেসো মশাই, কাকু, জেঠু, এরা সবার প্রথমে আশীর্বাদ করবে, তারপরে ছোটরা আশীর্বাদ করবে। যেমন ধরে নাও কারো যদি জামাইবাবু থাকে তাহলে ওরা আসবে, বা ছেলের যদি ভাই আসে তারাও কিন্তু আসবে। সবার নিয়ম কিন্তু এক হয় না, সবার হয়তো নিজের নিজের আলাদা আলাদা কোনো নিয়ম থাকতে পারে। তো আমাদের কিন্তু এরকম করেই আশীর্বাদ হয়। তো তোমাদের কেমন করে হয় সেটা অবশ্যই বলবে তোমরা। আমরা প্রথমে ভেবেছিলাম যে শুধু আশীর্বাদটাই হবে, কিন্তু না, ওরা বলল যে বিয়ের মাসটা ওরা ঠিক করবে। তো এসে ওরা সবাই বলল, তারপরে সবাই একমত হয়ে বলল যে না ঠিক আছে তাহলে করা যাক। তারপর ওরা সব বিবেচনা করে বলল যে বিয়ের মাস কিন্তু অগ্রহায়ণ মাসেই, মানে অগ্রহায়ণ মাসে বিয়েটা হচ্ছে। ডেটটা এখনও ফিক্স হয়নি, তো পঞ্জিকা দেখে তবে বিয়ের ডেটটা ঠিক হবে। বিয়ের ডেট কবে হবে আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আশীর্বাদ করতে করতে না অনেকটাই কিন্তু সময় লেগে গেছে। তো মোটামুটি 9টা 10টা হবে এরকম। বোনের আশীর্বাদ দেখে আমারও আশীর্বাদের কথা মনে পড়ছিল। যখন আমাকে আশীর্বাদ করতে আসছিল তখন আমার কী অবস্থাটাই না হয়েছিল সেটা আমার মনে পড়ে গেছিলো।
এত লোকজন দেখে না, এটা স্বাভাবিক যে ভয় সবারই লাগবে, আর লজ্জা তো লাগবেই, কারণ সবার নজর তো তখন কনের দিকে থাকবে, তো ওই জন্য একটু লজ্জাটা বেশি করে। আর সবাই ভাবছিল যে তাড়াতাড়ি আশীর্বাদটা হলে খাওয়ার ব্যবস্থা শুরু করা যাবে। তো এই দেখো, যখনই আশীর্বাদ করা হয়ে গেল, ওঠার সাথে সাথে ভাই, কাকুরা, দাদারা সবাই মিলে খাওয়ানোর জন্য টেবিলগুলোকে সাজাচ্ছে, খাবার লাগাচ্ছে চেয়ারগুলোতে আর টেবিলগুলোতে। আর আমি না কিন্তু চেয়ারে বসে খেতে পারিনি, কারণ তখন আমার পুচকিটা জেগে গেছিলো ওই কারণে, আর রাত্রে তো অনেক হয়েছিল, তাই আমি বাড়ি চলে গেছিলাম। আর বাড়িতে মা নিয়ে চলে গেছিলো আমার জন্য খাবার। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাঁঠাল চিংড়ি, পটল ভাজা, ডাল, আর এই যে এটা মাংসটা, আর অনেক কিছুই ছিল, মিষ্টি, দই, ফল, অনেক কিছুই ছিল, কিন্তু আমি তো সেগুলো খেতে পারবো না, কারণ আমার মেয়ে তো এখন ছোট আছে অনেকটাই। তো আমি এগুলোই খাচ্ছিলাম, তাও আর একটু একটু করে খাচ্ছিলাম, যদি আমার মেয়ের পেট খারাপ হয়ে যায়। তো যাই হোক, এই করতে করতে কিন্তু অনেকটাই রাত্রি হয়ে গেছিলো, প্রায় মোটামুটি 11টা, সাড়ে 11টায়। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই বলবে। পরে দেখাবে আর একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।